এত বাধা করলো শুনে না। সরিষা ক্ষেত লাগিয়ে সব থেকে বড় বিপদে রয়েছি আমরা। অবশেষে মানুষের যন্ত্রণায় এই সরিষা ক্ষেত চাষ করে দিতে বাধ্য হলাম। অনেক কষ্টে সরিষা ক্ষেত লাগাইছিলাম, সেই সরিষা ক্ষেতে সেলফি তোলা, সরিষার ফুল নিয়ে যাওয়া, কত কি সেই যন্ত্রণার মধ্যে বাধ্য হয়ে সরিষা ক্ষেত আর মূলা শাক চাষ করে দিলাম। এত বাধা করলো শুনে না। আমি বসে ইলিপ দিবে সার করবো বাল মরবে। একদিকে চাষ হচ্ছে, অপর থেকে মানুষ এসে সেই মূলা ক্ষেত থেকে মূলা শাক নিয়ে যাচ্ছে, কেউ ছাগলকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, কেউ আবার নিজে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কি একটা অবস্থা মানুষের ছোটাছুটি। এইদিকে চাষ দিয়ে দ্রুত চাষ করার জন্য চাপ দেওয়া হচ্ছে যাতে মূলা শাক কেউ নিয়ে যেতে না পারে, অর্থাৎ এই মূলা শাক দিয়ে যেন এই জমির মধ্যে সার হিসাবে কাজ করে। কিন্তু মানুষ সেটা না বুঝে সেই মূলা শাককেই নিয়ে যাচ্ছে ছাগলকে খাওয়ার, নিজের খাওয়ার জন্য। ছোট বাচ্চারাও থেমে নেই, তারাও এসেছে সবার সাথে আনন্দ উপভোগ করতে। দেখুন এখানে সবাই ফুল তুলে নিচ্ছে, সরিষা ফুল দিয়ে বড়া তৈরি করে খাবে। সরিষা ফুলের বড়া অত্যন্ত ভালো হয়। আর এই ছোট বাচ্চাটি দেখুন, সে মূলা শাক হাতে নিয়ে আর এখানে যাচ্ছে, ওখান থেকে মূলা শাক তুলবে এবং সরিষার ফুল নিয়ে সে বড়া বেনে খাবে। এই যে আমি এখন একটু সরিষা ফুল নিজেও তুলতেছি, আমিও দেখি তুলে খাইতে পারি কিনা। এখন এই জমিটা চাষ করে দিব, নয়তো মানুষ এখানে ফুল চুল এবং গাছ টাছ সব ভেঙে চুরে নিয়ে যাবে। কেনের বাল সময় দিব কেমন দিস কিনা নিচে তোমার